তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। খালি হাতে যাবে তুমি, খালি হাতে যাবে তুমি, থাকবে পড়ে সবই। থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। আপন ঝুড়ি করো ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক হবে না উপায়। আপন ঝুড়ি করো ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক হবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দেবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। উপস্থিত আজকের এই মহতী সভার সুযোগ্য সুদক্ষ সুবিজ্ঞ সভাপতি মহাশয়, মঞ্চস্থ ওলামা ইকরাম, এ গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে মসজিদের দরদ বুকে নিয়ে পতঙ্গের নিয়ে ছুটে আসা শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথমে স্তুতিবাদ গাইছি আল্লাহ পাক রব্বুল আলমিনের এ কথার মূলেই যে তার হাজারো হাজার অবাধ্য হওয়া সত্ত্বেও আমাদেরকে রিজিক দিয়ে, আহার দিয়ে, হাওয়া ও বাতাস দিয়ে অন্তত আজ অবধি বাঁচিয়ে রেখেছেন। বেঁচে আছি বলেই মাবুদের দরবারে একটুকু তার শুকরানা জ্ঞাপন করি, মোহাব্বতের সুরে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, রাত্রি 11টার কাঁটা অতিক্রম করছে এবং শীতের দিন। এই অবস্থাতে আমরা যা অনুভব করি যে এখন এই টাইমে মানুষের চাই বিছানা এবং বালিশ। কি চাই জি? এখন এই টাইমটাতে চাই বিছানা এবং বালিশ, এ আরাম করতে চাই। যাই হোক, আমাকে যখন আল্লাহ এই জায়গাতে আসার তৌফিক দিয়েছেন, আমি যখন এসে উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালাম মাজিদের দুই জায়গা থেকে দুই টুকরো আয়াত পাঠ করেছি। আয়াত দুটিকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি
কিছু আলোচনা আপনাদের সামনে রেখে যাব। কথা কয়টাকে শ্রবণ করবেন, আমল করবেন, ইনশাআল্লাহ লাভবান হবেন। ব্রাদারান ইসলাম, আমরা জানি যে আমাদের প্রভু যিনি, তিনি এক আল্লাহ। সারা পৃথিবীর বুকে যতগুলো বাতিল মাবুদ আছে, এমন বাতিল মাবুদগুলোর ইবাদত করা কখনোই সমীচীন নয়, উচিত নয়। শুধুমাত্র এক আল্লাহর ইবাদত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের কথা ফায়সালা করে দিয়েছেন, এবং ফায়সালা করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ঘোষণা দিয়ে বলছে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। এটা তোমার রব ফায়সালা করে দিয়েছে। ইবাদত করবে কার? শুধুমাত্র এক আল্লাহর। এই এক আল্লাহর ইবাদত করে দিয়ে, এক আল্লাহর ইবাদতের পরে আর দ্বিতীয় কোনো মাবুদের ইবাদত করা চলবে না। তাছাড়া যদি আমরা এই আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বাতিল মাবুদের যদি আমরা ইবাদত করে আসি, এটা হলো শিরক। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ঘোষণা দিয়ে বলছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর বুকে সবচাইতে বড় জুলুম, বড় গুনাহ সেটি হলো শিরক। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মর্মে আমাদেরকে বলে দিলেন শুধুমাত্র ইবাদত হবে কার? তো ইল্লা ইয়াহু, এক আল্লাহর ইবাদত হবে, ওকে বাদ দিয়ে আর কারো ইবাদত করা চলবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো একটা ফায়সালাকে আপনি একবার শুনেন। আমি বিনীত নিবেদন রাখি, যতজন এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, বেশি নয় আধাটা ঘন্টা আপনি আমার সামনে বসেন। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমি একসাথেই আজকের এ সভা শেষ করে দেব। আজকের সভার আমি প্রধান বক্তা, শেষ বক্তা, বুঝতে পারছেন তো? আমি এখান থেকেই শেষ করব আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। তবে অনুরোধ, বন্ধুরা এদিকে ওদিকে আর দোকানে পাটে ঘোরাফেরা না করে একবার আধাটা ঘন্টা বসুন, এবং কোরআন এবং হাদিস থেকে কিছু আপনার সামনে পরিবেশন করব। কথা কয়টাকে মূল্যায়ন করুন। যদি আপনি একজন বাপের যদি জন্মা বেটা হন, যদি আপনি মায়ের গর্ভে থাকা যদি একজন সন্তান হন, তাহলে আজকের এই বক্তব্যটা আমি রাখতে চলছি আপনার জন্যই। এবং আজকের বিষয় যেটুকু আমি সামনে তুলে ধরছি, সেই বিষয়টুকুর নাম হচ্ছে মা। পৃথিবীর বুকে সবচাইতে মিষ্টি ভাষা সেটি হলো মা। এর চাইতে আর মিষ্টি ভাষা পৃথিবীর বুকে একটাও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আমাকে আপনাকে ঘোষণা দিয়ে বলছেন, শোনো, তোমাদের কাছে আমি এটা ফায়সালা করে দিলাম কি, ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, কি বলছে? আমি ফায়সালাটুকু তোমাদের করে দিয়েছি। ইবাদত শুধু কার হবে? ইবাদত শুধু আমার হবে। আমাকে বাদ দিয়ে অন্য আর কারো ইবাদত করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার তার ফায়সালা দিয়ে বলছেন, এটাও আমার ফায়সালা। এ দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, তোমাদের মা এবং বাবা, তোমার মা এবং বাবা যার মাধ্যম দিয়ে তুমি এই দুনিয়ার মুখখানা দেখতে পেয়েছো, এমন মা এবং বাবা, এই দুটোর ব্যাপারে তোমাকে কিছু নসিহত করছি। এটা আমি ফায়সালা করছি, এই ফায়সালাটাকে তুমি মেনে দিও।
কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে তার ইবাদতের পরে পরে ফায়সালা দিতে গিয়ে বলছেন, কি বলতে চাইছেন? আমার পরে পরে দুনিয়াতে কেউ এমন সেজদার লায়েক আর কেউ নেই, কোনো একটাও জাত নেই যে আমার পরে ওর সেজদা করা চলবে। আমি আল্লাহ যদি সেজদার আদেশ দিতাম, যদি সেজদা কাউকে করা চলতো, তাহলে একজন সন্তানকে আমি আদেশ দিতাম সে যেন তার মায়ের সামনে নতশির হয়, তার বাপের সামনে সেজদা করে। একজন স্ত্রীকে আদেশ দিতাম যে সে যেন তার স্বামীর কাছে গিয়ে সেজদা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেজদা কারো জন্য নয়, কারো কাছে চলবে না, শুধুমাত্র সেজদা হবে আমার জন্য, আমাকে বাদ দিয়ে আর কারো সেজদা করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে আমাকে আপনাকে ওসিয়তটুকু কি করছেন, ফায়সালাটুকু আমাদেরকে কি দিচ্ছেন? ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যদি তুমি তোমার বাপের জন্ম বেটা হও, যদি তুমি তোমার মায়ের গর্ভে অবস্থান করা যদি তুমি ছেলে হও, তাহলে তোমার মতন লোকটাকে বলছি, তুমি তোমার মা এবং বাবা এদের দুজনের সাথে তুমি সৎ ব্যবহার করে দিও, সৎ আচরণ করে দিও, ইহসানা, তাদের সাথে তুমি ভালাই করে দিও। তখন তুমি করবে যখন জোয়ান হয়ে থাকবে, টাররা আর টাটুয়া হয়ে থাকবে, ততদিন পর্যন্ত তো রক্তর গরম থাকবে আর রক্ত তো দাপট থেকে যাবে বটে। কিন্তু আমি একটা সময় আমি লক্ষ্য করে বলছি, খাস করে কখন, যেই দিনটাতে ও অচল হয়ে যাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজনের ভিতরে কেউ একজন অথবা দুজন যখন বার্ধক্যে পৌঁছিয়ে যাবে, এমন বার্ধক্যে পৌঁছিয়ে গেলে পারে তুমি করবে কি, তাদের সাথে কেমন রূপ ব্যবহার করবে, এই কথাটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শিখিয়ে দিয়ে বলছেন, এরে দুনিয়ার মানুষ, বড় কষ্ট করে তোর বাবা, বড় কষ্ট করে তোর মা, এরা দুজনাই তোকে লালন পালন করে দিয়েছে, যার জন্য আমি তোদেরকে আমি বলছি শুন, যখন এরা বার্ধক্যে পৌঁছিয়ে যাবে একজন অথবা দুজন, তো এই দুজনের সাথে তোরা কেমন রূপ ব্যবহার করবি শুন। কি রূপ ব্যবহার করবি? ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। দুজনকে অথবা একজনকে, দুজনকে অথবা একজনকে, যদি তুমি দুজনকে যদি পেয়ে যাও তাহলে তো তুমি বড় ভাগ্যবান। যদি তুমি একজনকে পেয়ে থাকো তারপরেও বলছি তুমি ভাগ্যবান। এমন তাদের সাথে কেমন কথা ব্যবহার করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, এরে দুনিয়ার মানুষ, তুমি তার সাথে এমনই একটা আচরণ করতে যাবে না, এমন একটা ব্যবহার করতে যাবে না, এমন একটা তার সাথে এমন আচরণ দেখাতে যাবে না যার দরুনে তোমার মা এবং বাবা এরা দুজনের মধ্যে কেউ উফ শব্দটুকু ব্যবহার করে, এমনটাও যাতে করে সুযোগ না পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন, এরে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, তোমাকে আর একটা শেষের বেলায় কথা বলছি, সেই কথাটা কি, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে যদি কথা বলবে, তো কথা বলতে গেলে পারে, কথা বলতে হলে তুমি কাওলান কারীমা, তাদের সাথে ইজ্জতের সাথে কথা বলিও, আদবের সাথে কথা বলিও, সম্মান বজায় রেখে কথা বলিও। কখনোই তুমি এমন উঁচু বাক্য নিয়ে হেট ফেট করে তুমি কথা বলতে যেও না। যদি এমনটা যদি বলো তাহলে তোমার কপালে মুড়া ঝাঁটা পড়বে, তোমার সারা জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে শুধু তোমার মা এবং তোমার বাবার কারণে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন
এদেরকে এত বড় মর্তবা দিলেন কেন? এই কথাটা তো আপনাকে বুঝে নিতে হবে যে এত বড় শান, এত বড় শওকাত, এত বড় আকরাম কেন করা হলো, এত বড় ইজ্জতওয়ালা কেন করলেন? এই কারণেই যে তোমার মতন লোকটার পেছনে তোমার বাবার কত মেহনত, কত পরিশ্রম, কত দুঃখ ভরা আছে, তুমি একটিবার খেয়াল করো? আহা, খেয়াল করতে যাই না। এই সেই বাবা, যেই বাবাটাকে আজকের দিনে তোমার মতো লোকটা, আমার মতো লোকটা বাবার সাথে ব্যবহার যদি আমরা করে থাকি, আমাকে আল্লাহ টাকা দিয়েছে, আমাকে আল্লাহ পয়সা দিয়েছে, আমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আজকে আমি সম্মানী হয়ে গিয়েছি, আজকে আমার কাছে কিছু অর্থ শর্ত এসে আছে, আমি একখানা সুন্দর বাড়ি বানিয়ে নিয়েছি, আমার কাছে আর কিছুরই অভাব নেই, যার জন্য বাপকে পর্যন্ত কথা বলতে গিয়ে ঝাঁকুড়ি দিয়ে আর খেঁকুড়ি মেরে দিয়ে সজোরে আমার মতন লোকটা কথা বলতে দ্বিধা করে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এরে নাদান, তোর কপালে মুড়া ঝাঁটা পড়ে যাবে, খবরদার খবরদার, তোর বাপের সাথে বেয়াদবি করবি না, তোর বাপের সাথে কথা বলতে গেলে পারে উঁচু স্বর নিয়ে, উঁচু স্বর নিয়ে, উঁচু বাক্য নিয়ে খবরদার তুই কথা বলতে যাবি না। কেন বলতে যাবি না? এই জন্যই যে তোর মতন ছেলেটাকে একবার খেয়াল করে দেখ। আজকে বলছো যে আমি ছেলেটার জন্য কত কষ্ট করছি জানো, আমি ছেলেটার জন্য কত কষ্ট করছি জানো, রাত আর দিন এক করে আছি। নাদান, তোমার মতো লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের পরে পরেই বলছেন, ওয়াকাজা, আমার ফয়সালা হলো এটাই। রে দুনিয়ার মানুষেরা, তোরা ভালো করে শুনে রাখ, তোর বাবা তোর জন্য কত কি করে আছিল, তোর জন্য কত কিছু করেছিল, একবার তুই যদি খেয়াল করে দেখবি, তোর মতন লোকটাকে মানুষ করতে গিয়ে আজকে তুই শিক্ষিত হলি, আজকে তুই সম্মানী হলি, আজকে এত বড় হাট্টা গাট্টা জোয়ান হয়ে গিয়েছিস, আজকে কিছু টাকা পয়সা উপার্জন করতে পেরেছিস, আজকে এটা বড় বাহাদুরির কথা নয় রে। তোর বাপের দিনটাকে একবার খেয়াল করে দেখা। তোর মতন ছেলেটাকে খাওয়ানোর জন্য তোর বাপের জুতো ছিঁড়ে গিয়েছিল, 1 মাস ধরে ওই ছিঁড়া জুতাটাকে চালিয়ে দিয়েছিল, একটা গেঞ্জি ছিঁড়ে গিয়েছিল, ওটাকে 1.5 মাস ধরে চালিয়ে দিয়েছিল। তোর মতন ছেলেটার জন্য কেমন করে ভালো খাওয়াবো, কেমন করে ভালো পড়াবো, কেমন করে ভালো খাবে, কেমন করে ভালো পড়বে, কেমন করে ভালো জায়গায় শিক্ষা দেব, নানান রকম চিন্তা ভাবনা নিয়ে সারা রাত ধরে তোমার মতন ছেলেটার জন্য 3 কুইন্টাল, 3.5 কুইন্টাল, 4 কুইন্টাল কয়লার সাইকেল ঠেলে আনতে দ্বিধাবোধ করেনি। শুধুমাত্র কেন রে? আগামীকালকে যদি আমি 1000 টাকা যদি ইনকাম করি, 700 টাকা যদি ইনকাম করি, 500 টাকা যদি ইনকাম করি, তাহলে এর থেকে হবে কি, আমার জয়দুরের জন্য আমি পেন্সিল কিনে দেব, খাতা কিনে দেব, একটা ঠান্ডার মৌসুম এসে আছে, একটা তার জন্য জুতা কিনে দেবো, স্কুল যাওয়ার জন্য তার একটা ব্যাগ কিনে দেবো, তার শরীরে একটা সোয়েটার নেই, একটা তার শরীরে সোয়েটার কিনে দেবো। নানান রকম ভাবনা নিয়ে নিজের আরামখানাকে পর্যন্ত হারাম করে দিয়ে তোমার বাপ এত কষ্ট করে আর মেহনত করে পরিশ্রম করে শুধুমাত্র তোমার জন্য। আর আজকে তুমি এত বড় হয়ে গেলে, আর বড় হয়ে যাওয়ার পরে তুমি তোমার বাপকে আঙুল দেখিয়ে আর চোখ দেখিয়ে আওয়াজ উঁচু করে কথা বলতে তুমি দ্বিধাবোধ করো না। এই সেই বাপ তোমার মতন ছেলেটাকে নিয়ে ভাবতে গিয়ে পায়ে হেঁটে এখান থেকে 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার চলে গিয়েছে, পকেটে টাকা নেই, বাজারে গিয়ে মিষ্টির দোকানের সামনে তাকিয়ে দেখছে সিসার ভিতরে সাজানো আছে সুন্দর সুন্দর মিষ্টি, এমন পকেটে কয়টা টাকা, অল্প কিছু টাকা, এই টাকাটা দিয়ে মন তো চাইছিল যে এমন দামে মিষ্টিগুলো কয়টা কিনে খেয়ে নি, কিন্তু কিনে খেতে পারেনি। কেন পারেনি? কেন পারেনি? মন তো চাইছিল, পকেটে তো 30টা টাকা আছে,
50টা টাকা আছে, 100টা টাকা আছে, এই টাকাটা দিয়ে আমি যদি মন করি তাহলে 250 আমি তো এই জায়গাতে রসমালাই কিনে খেয়ে যেতে পারবো। দামি মিষ্টিগুলো যেন আমার সামনে রাখা আছে, আমি 5টা তো গটগট করে গিলে নিতে পারবো। কিন্তু তোমার জন্য তোমাকে ভাবনা ভাবতে গিয়ে তোমার বাপ এমন কাজটা করতে পারেনি। শুধুমাত্র ভেবেছিল কি, এরে আমি এই জায়গাতে যদি আমি নিজে শুধুমাত্র খেয়ে ফেলি তাহলে তো হবে না, আমার কাছে যে 50টা টাকা আছে, 30টা টাকা আছে, এই টাকাটা নিয়ে যাব, মজিবুরের হাতে দেবো 5 টাকা, জমশেদের হাতে দেবো 5 টাকা, হায়দারের হাতে দেবো 10 টাকা। এমনি করে তোমার ভাবনা ভাবতে গিয়ে তোমার বাপ তোমার নিজের মুখে পর্যন্ত তালা লাগিয়ে রেখেছিল, সে আহারটাকে পর্যন্ত করতে পারেনি, সুস্বাদু মন চাওয়া খাবারটাকে পর্যন্ত খেতে পারেনি। শুধুমাত্র কার জন্য? তো তোমার দিকটাকেই লক্ষ্য করে। এই ছিল তোমার বাবা। ব্রাদার আল ইসলাম, তারপরে এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আমি ফায়সালা করে দিয়েছি, আমি ওসিয়ত করে দিয়েছি লোকেদের সামনে কি করবে, তারা যেন তাদের মায়ের সাথে ভালো ব্যবহার করে দেয়। মা যতদিন বাড়িওয়ালি না আছে ততদিন পর্যন্ত মা আছে। যেদিন বাড়িওয়ালি চলে আসলো, আর বাড়িওয়ালি আসা পরে আর মা আবার কে গো? আহা, মায়ের ভালোবাসা সব হারিয়ে গেল এই বাড়িওয়ালিকে পেয়ে। ওই মা, যেই মাটা আমাকে আজ বাল্য অবস্থা থেকে, গর্ভে ধারণ থেকে নিয়ে শেষ পর্যন্ত এত বড় করে দিয়েছে, সেই মাটাকে আমার আপনার মতন লোকটার উঁচু কথা বলতে, কটু কথা বলতে দ্বিধা হয় না। চট করে মাকে কইছি যে তোর লুতুব খারাপ, মানে বলছে তোর মুখের বলি খারাপ, তোর মুখের ভাষা খারাপ, তোর মুখের ভাষা ঠিক নয়, তোর নিয়াত ঠিক নয়। আহা, কার নিয়াত ঠিক নাই গো? তোমার ওই মাটা, যেই মাটা তোমার মতন লোকটাকে, তোমার মতন ছেলেটাকে নিয়ে ভাবনা ভাবতে গিয়ে তোমাকে এত সুন্দর করে ভাষা শিখিয়ে তোমাকে মানুষ করে দিল, আজকে তুমি যে ভাষাটুকু পেয়ে আছো সেই ভাষাটুকু তোমার নয়, সেই ভাষাটুকু তোমাকে দিল কে? তো বাল্য অবস্থায় তোমার মা তোমাকে শিখিয়ে দিল। যেদিন তোমার মুখে বাক্য ছিল না, যেদিন তোমার মুখ ফুটেনি, যেদিন তোমার মুখ দিয়ে কথা আসতো না, যেদিন তুমি লাকড়া হয়ে কোনো রকম করে একটুকু কথা বলতে শিখেছিলে, সেদিন তোমার মা তোমাকে সব শিখিয়ে দিয়েছিল। সেদিন তার কাছ থেকে তার তুমি ভাষা পর্যন্ত শিখলে, কিন্তু আজকের দিনে ওই মায়ের ভাষাটাই খারাপ হয়ে গেল। মা গো, এই মা সে কি মায়ের মা? আজকে টাকা পয়সা ধন সম্পদ অট্টালিকা সবের মালিক হয়ে গিয়েছি আমি। আজকে আমি লাখ লাখ টাকার মালিক, এ আবার মা, আবার কি মা? হায়রে আল্লাহ, সেই মা, যেই মাটা আমাকে নিয়ে কত কষ্ট করেছে, এই কথাটা কি একবার ভেবে দেখেছো? ভাবতে যাই না, ভাবার প্রয়োজন হয় না। ভাববই বা কেন? কখন করেছে, কি করেছে আর কি না করেছে। আহা, একজন জওয়ান, একজন যুবক নিজের মাকে বলছে টাকা পয়সা অট্টালিকার মালিক, এসি প্যারিস টাইলস মার্বেল ওয়ালা ঝিকঝাক একখানা বাড়ি, এই বাড়িখানাতে বসবাস করনেওয়ালা ছেলেটা গিয়ে মাকে বলছে খালি যে হ্যাঁ গে, তুই রোজ রোজ খালি বলছিস যে আমার ঋণ শোধ করতে পারবি না, ঋণ শোধ করতে পারবি না। আজকে বল তো তোর কত টাকা ঋণ আছে, আমি আজকে শোধ করে দেব। মা বলছে বেটা, তুই আমার ঋণ শোধ করবি, আমার ঋণ পরিশোধ করবি? বলে হ্যাঁ, আজকে আমি তোর ঋণ পরিশোধ করে দেব। আহা, কি দিয়ে ঋণ পরিশোধ করবে? বলছে বেটা পারবে তো ঋণ পরিশোধ করতে? বলছে হ্যাঁ,
আজকে আমার কাছে তুই যা চাইবি, যতটা চাইবি তোকে দিয়ে, এই কথাটা তোর মুখ থেকে কমসে কম আমি শুনতে চাই না যে আমার ঋণ শোধ করতে পারবি না, মায়ের ঋণ শোধ করতে পারবি না, এই কথাটা আগামী দিনে যাতে করে আর না শুনতে পাই। মা বলছে, বেটা একটা রাত তুমি যদি শোধ করে দেখিয়ে দাও তাহলে জানবো যে হ্যাঁ তুমি অবশ্যই তুমি আমার ঋণ পরিশোধ করে দিতে পারবে। ও বলছে, একটা রাতের কেন কথা বলছিস গে, আর তুই বেশি রাতের কথা বল না, আমি তারপরেও এমন ঋণ পরিশোধ করে দেব। মা বলছে, বেটা ঋণ পরিশোধ করবি? বলে হ্যাঁ, আমি তোমার ঋণ পরিশোধ করে দেব। ঋণ পরিশোধ কি দিয়ে করবে? মা বলছে, বেটা বেশি নয়, আমি আজকের রাতটাতে শুধুমাত্র একটা জিনিস তোমার কাছে চাইবো, এমন একটা জিনিস যদি তুমি আমাকে দিয়ে দাও, আর এই জিনিসটা দিতে গেলে পারে আমার ঋণ শোধ হয়ে যাবে। বেটা বলছে, কি জিনিস চাইবি গে? একটাই জিনিস শুধুমাত্র চাইবি, এমন একটাই জিনিস। হ্যাঁ, নিয়ে এসো, টাকাগুলো নিয়ে এসো চটপটে। কে আছেন? কই নিয়ে আসেন। শাহজামাল 500 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। এরকম যিনারাই আছেন দেব দিচ্ছি মনোবল নিয়ে আছেন, আর দেরি নয়, অতি অল্প সময়ের ভিতরে আপনাদের দানগুলোকে তাড়াতাড়ি দিয়ে দেন। আমরা কিছুক্ষণের ভিতরে সবার কাজ সমাপ্তি ঘোষণা করে দেব। ব্রাদারান ইসলাম, এই মা ছেলেটার কাছে চাইছে, কি চাইলো? কি চাইলো? মা বলছে, বেটা আমাকে শুধুমাত্র একটা কলা এনে দাও। কি নেবে? বলছে একটা কলা এনে দাও, কলাটা যাতে করে একেবারে পাকা কলা হয়, এমন পাকা কলাটাই তুমি আমাকে এনে দিয়ে দাও, তাহলে তোমার ঋণ শোধ হয়ে যাবে। বেটা কইছে, মায়ের মাথা টাথা খারাপ হলো নাকি? এতদিন ধরে বলছি যে আমার ঋণ শোধ করতে পারবি না, এত ঋণ হয়ে আছে, আর আজকে সামান্য একটা কলা দিতে গেলে পারে মা বলছে ঋণ শোধ হয়ে যাবে। বলছে, তোর মাথা টাথা ঠিক আছে তো? বলে হ্যাঁ বেটা, আমার মাথা ঠিক আছে। কি করতে হবে? কি করতে হবে? বলছে, তাড়াতাড়ি করে আমার জন্য একটা কলা নিয়ে এসো। আসরের পরে বেলা ডুবো ডুবো অবস্থা হয়ে আছে, এমতো অবস্থায় যেন ছেলেটা করলো কি, একখানা অ্যাপাচি গাড়ি বের করলো, আর অ্যাপাচি গাড়ি বের করে নিয়ে এখান থেকে এবারে কলা কেনার জন্য চললো। কোথায়? চাঁদপুরে। চাঁদপুরে চলে গেল একটা কলা নিয়ে আসার জন্য। যাক, আর বক্তব্য চলবে না, সময় শেষ, সময় শেষ। যদি কোনো মাই বাবাজি বন্ধু, মা খালা বোন আছেন, তাহলে একটুকু অবশ্যই অবশ্যই আপনাদের দানগুলোকে লিখান। আচ্ছা জি, তো জালাল উদ্দিন সাহেব উনি মৃত্যু পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন। কি দিয়েছেন? দান টান কিছু? আচ্ছা, একটুকু দোয়ার আবেদন আবদার রেখেছে, দোয়া অবশ্যই হবে। সেক্রেটারি সাহেব বলছেন যে একটা গজল বলে দেন, মা নিয়েই তারপরে সভা শেষ করে দেওয়া হবে। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা,
ওরে আমার মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। ওরে আমার মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। এই জগতে কেউ তো তারে মানুষ বলে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপস বানাইলেও শোধ যে হবে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। প্রসব কালে মা জননী কত পাই বেদনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। নেই নেই। আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ ভাইরা বাবাজিরা বন্ধুরা, আমরা সভা এবারে শেষ করতে চলছি। যদি কেউ কোথাও আছেন, দেব দিচ্ছি মনোবল নিয়ে আছেন, তাহলে তাড়াতাড়ি করে আগে আসেন। আর নচেত আমরা এবারে সভার কাজ প্রায় শেষ করতে চলছি। কত জানাজার পড়েছি না মা।